অনিচ্ছাকৃত খুনের ধারায় অভিযুক্ত সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস গ্রেপ্তার। জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। 10 এপ্রিল পর্যন্ত সিদ্ধান্ত দাসের পুলিশ হেফাজত। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আলিপুর কোর্টের সামনে থেকে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আবির, তোমাকে জানাই, পুলিশের তরফ থেকে সরকারিভাবে আদালতের দাবি করা হয়েছে যে মত্ত অবস্থায় ফুর্তি করার জন্য বেপরোয়া গতিতে গাড়ি এবং সেই গাড়ি চালিয়েই এই ধরনের ঘটনা, যেখানে একাধিক ব্যক্তি যারা আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. যার মৃত্যু হয়েছে তার পরিচিত, তার বন্ধু বা তাদের আত্মীয়, তাদের যেটা দাবি যে এই ঘটনার সঙ্গে যে বা যারা এই ঘটনায় গাড়িতে উপস্থিত ছিল প্রত্যেককেই এক্সামিন করা হোক এবং প্রত্যেকের ক্ষেত্রেই তাদের এটাও দাবি যে কোনো না কোনোভাবে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা না হয়। তাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনায় যে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো ইতিমধ্যে পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং ভাইরালও হয়েছে, সেখান থেকে স্পষ্টত দেখা যাচ্ছে যে যখন একের পর এক গাড়িতে একের পর এক মানুষকে ধাক্কা মারছে এই গাড়িটি, সেই গাড়িটি বাজারে যখন প্রবেশ করছে তখন প্রথমে একটি সাদা গাড়ি বেরিয়ে যায় এবং তারপরে গাড়িটি কিছুক্ষণের জন্য স্টপও করে, কিন্তু তারপরে দেখা যায় ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে। এখানেই প্রশ্ন অনেকের, তাহলে অনিচ্ছাকৃত ধাক্কা বা অনিচ্ছাকৃত খুন কেন? তার কারণ দেখা যাচ্ছে যে গাড়িটি ঠিক বিষ্ণুপুর থেকে যখন এই বাজার পর্যন্ত আসছে তখন বেশ কিছু ক্ষেত্রে যেটা অনুমান করা হচ্ছে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেরও বেশি বা সেই 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়িটি চালানো হচ্ছিল। কিন্তু যেটা আমরা জানি যে শহরের বিভিন্ন প্রান্তে সকালে হোক কি রাতে হোক সেই ক্ষেত্রে হাই স্পিড তোলার ক্ষেত্রে সমস্যা হয়, সেটা হচ্ছে যে যানজট বা কোনো রকম ক্ষেত্রে সিগন্যাল। সেই জন্য মাঝে মাঝে সেরকম হাই স্পিড গাড়িটা উঠলেও বেশ কিছু ক্ষেত্রে গাড়িটি স্লো হয়। যেখানে বাজারে প্রবেশ করছে যে গাড়িটি দেখা যাচ্ছে, যেটা ভাইরাল ভিডিও, সেখান থেকে দেখা যাচ্ছে যে ধাক্কা মারার আগে বেশ কয়েকজন বাইক সামনে রয়েছে, গাড়িটি কিছুক্ষণের জন্য স্টপ হয়, তারপরেও গাড়িটি ধাক্কা মারে যারা বাইক আরোহী তাদেরকে। এই ক্ষেত্রেই যেটা তদন্তকারীরাও যেটা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন যে মত্ত অবস্থায় এইভাবে কেন রিয়াক্ট করা হলো এবং যিনি গাড়ির চালক ছিলেন অর্থাৎ সিদ্ধান্ত দাস, যাকে গ্রেপ্তার করে যিনি পুলিশ হেফাজতে রয়েছেন বর্তমানে, তিনি যে মত্ত অবস্থায় ছিলেন সেটা নিশ্চিত হওয়া গিয়েছে মেডিকেল পরীক্ষার পর এবং তার সঙ্গে গাড়িতে যারা ছিল প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই যে যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যরা তারা কিন্তু চাইছেন বিচার। তার কারণ তাদের যেটা বক্তব্য যে হয়তো দরিদ্র পরিবারের ওই ব্যক্তি তিনি বাজারের সামনে ছিলেন এবং তখন এই ধরনের ঘটনা যখন ঘটে অনেকেই রয়েছেন যারা প্রত্যক্ষদর্শী। একেবারে সাত সকালে এই ঘটনা এবং মত্ত অবস্থায় গাড়ি যারা চালিয়েছে তারা যাতে তাদের বিচার সঠিকভাবে হয় সেটাই কিন্তু ইতিমধ্যে চাইছেন পরিবারের সদস্যরা। তবে এই ঘটনা এখনো পর্যন্ত বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা কলকাতা পুলিশের রয়েছে ট্রাফিকের, সেই ফুটেজগুলো সংগ্রহ করে এফএসটিপি অর্থাৎ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে এই তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে যারা সেখানে উপস্থিত হয়েছিলেন যে পুলিশ অফিসাররা এবং তাদের সঙ্গেও কথা বলা হয়েছে, তাদের কাছ থেকেও অর্থাৎ ঠাকুরপুকুর থানার কাছ থেকেও যে প্রাথমিক তথ্য সেটা ইতিমধ্যে হ্যান্ডওভার করা হয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকে এবং তারা যাকে হেফাজতে ইতিমধ্যে পাওয়া গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা জানার চেষ্টা চালাবেন যে এর আগে অর্থাৎ ঠিক বিষ্ণুপুর থেকে এই ঠাকুরপুকুর বাজার পর্যন্ত আসার মাঝে আর কোনো ঘটনা ঘটেছিল কিনা সেটাও জানার চেষ্টা চালানো হবে এবং তার সঙ্গে সঙ্গে কেন সামনে লোক দেখা সত্ত্বেও এইভাবে ধাক্কা মারা হলো, শুধুমাত্র মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বেপরোয়া গতিতে কেন চালানো হলো, এই বিষয়গুলো জানার তারা চেষ্টা চালাবেন। ধন্যবাদ আবির।